আমি দাঁড়িয়ে আছি দার্জিলিং এর হিমালয়ান জুতে। ওই তাকাচ্ছিস কি? জুতে দাঁড়িয়ে আছি মানে তোর খাদ্য না কিন্তু। 28,000 এর কোর্স হয় পার পারসন। বাপরে, এটা একটা রেস্টুরেন্ট, এটা তো মনে হচ্ছে দার্জিলিং এর কোনো মহল। বাহ, তার সাথে এরকম বাঙালি থালি পেয়ে গেলে তো মজে হি মজে। এভারেস্ট মুভি দেখাবে, এটাও ভালো, এটাও সুন্দর। পার পারসন 30 রুপিস। এগুলো তৈরি কবে থেকে করা হয় জানেন? ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে। পৃথিবীর একটা এই ছোট জায়গায় কত কিছু হচ্ছে, কিছু বুঝতে পারছেন কি? দাঁড়ান দাঁড়ান বলছি। তার আগে দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং এর ম্যালে মানে চৌরাস্তাতে, যেখানে কেউ একটা বসে এনজয় করছে দার্জিলিং টি, তো কেউ আবার গেছে মহাকাল মন্দিরে। কজন ব্যস্ত কেনাকাটিতে, আর কজনকে দেখুন একটা রেস্টুরেন্টের সামনে এত লম্বা লাইন লাগিয়েছে। কেউ আবার শান্তির খোঁজে চলে গেছে পিস পাগোডাতে। তো আমরাও কেন পিছিয়ে থাকি? এই পাহাড়ি রাস্তা ধরে আমরা এখন চলে যাচ্ছি দার্জিলিং। আর দার্জিলিং পৌঁছানোর আগে আপনারা দেখতে পেয়ে যাবেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটা হলো ঘুম স্টেশন, যার উচ্চতা হলো 2260 মিটার। হ্যাঁ, অবশ্যই অ্যাবভ সি লেভেল। এবার দার্জিলিং পৌঁছাবেন কিভাবে? প্রথমে আপনাদের পৌঁছে যেতে হবে অবশ্যই এনজেপি রেলওয়ে স্টেশন। যদি আপনারা শহরে আসতে কমফোর্টেবল, শহরে আমি খুব কমফোর্টেবল, খুব কম খরচায় এসে ঘোরা যায়। আর সেটা হলো মাত্র 350 রুপিস পার পারসন পড়বে শিলিগুড়ির থেকে দার্জিলিং এর স্ট্যান্ড পর্যন্ত। আর যদি আপনারা রিজার্ভ করতে চান, রিজার্ভে দরদাম করবেন। এরমও হয়েছে যে আমরা 2500 রুপিসে রিজার্ভ করে এসেছি, এরমও হয়েছে 3500 এ রিজার্ভ করে এসেছি। আর সিজন মানে পিক সিজন মানে গরমকালে পুজোর সময় তখন ভাড়া বেড়ে যায়। এবার সাইট সিইং কোথায় করবেন? খুব তাড়াতাড়ি পৌঁছেছি আমরা দার্জিলিং। এখন অ্যাকচুয়ালি আমরা ঘুমের এখানে, সো আমরা প্রথমে এসে গেছি গুম মনেস্ট্রি। চলুন আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দার্জিলিং এ যতবারই না আসি দারুণ লাগে, একটা অন্যই ভাইব, নো ডাউট। এটা হলো কুইন অফ হিলস, আর ঠান্ডা মারাত্মক। মানে কি সাহস করে আমি জানুয়ারি মাসে এসেছি। আপনারা যারা নিয়মিত আমার ট্রাভেল ব্লগস দেখেন জানেন যে আমি দার্জিলিং এ পৌঁছাচ্ছি তাগদার থেকে। আর অন দ্য ওয়ে অবশ্যই সাইট সিইং করব, তাই জন্য গুম মনেস্ট্রি পড়ছে আমাদের ফার্স্ট সাইট সিইং স্পট। এইটা হলো এন্ট্রেন্স, আর সবাইকে জানিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। আপনারা এখন যে মূর্তিটা দেখছেন অবশ্যই বুদ্ধা মূর্তি। এইটা হলো মৈত্রেয়ী বুদ্ধের মূর্তি। অবাক হবেন শুনে যে গুম মনেস্ট্রির এই মৈত্রী বুদ্ধার মূর্তি হলো 15 ফিট উঁচু। মনেস্ট্রি দেখে যেই বাইরে বেরোবেন দেখবেন একটা দোকানে এরকম সুন্দর টুপি পাওয়া যাচ্ছে। সবাই করছে এখানে শপিং। এটা কি কিউট লেগেছে আমার, এটা মনে হয় বাচ্চারা পড়লে ভালো লাগবে। কি কিউট! এই পিঙ্কটা তো আমার কাছে আছে, আর এখানে আর একটা কিউট লাগলো, এই যে এই অ্যানিমাল প্রিন্ট গুলো এখানেও আছে। অ্যানিমাল প্রিন্টসে খুব সুন্দর লাগছে এগুলো। হ্যাঁ বলো, ভালো। ঘুম মনেস্ট্রি দেখে এবার আমরা এগোচ্ছি দার্জিলিং এর দিকে। আর অবশ্যই রাস্তায় আপনারা দেখতে পাবেন দার্জিলিং এর সেই ফেমাস স্টিম ইঞ্জিন। নেক্সট আমরা যাচ্ছি এখানকার যে হিমালয়ান জু, এটাতে। আর এটার জন্য আমি প্রতিবারই এক্সাইটেড থাকি। যারা আপনারা দার্জিলিং আসেন কিন্তু এই জুটায় যান না, আমি বলি যে এখানে কিন্তু আমাদের আলিপুর জু এর মতন না। এখানে যে স্নো লেপার্ড থাকে সব কিন্তু বেশ হেলদি, হাট্টা গাট্টা থাকে, ভাল্লুক থাকে, রেড পান্ডা থাকে। তো চলুন আপনাদেরকে দেখাই। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। জানি না কেন অনেকেই ইচ্ছা করে এই স্পটটা মিস করে দেয়, কিন্তু আমি আপনাদের বলছি যখনই দার্জিলিং আসবেন অবশ্যই এই চিড়িয়াখানা ঘুরে যাবেন। তার উপরে দূরে কোথাও যেতে হবে না, এটা একদম ম্যালের পাশেই। এসে গেছি। প্রথমে চলুন আপনাদের ম্যাপটা দেখিয়ে দিই। গেট দিয়ে প্রবেশ করেই আপনারা দেখতে পারবেন ম্যাপ। আপনারা ডিসাইড করে নিতে পারেন যে প্রথমে কোন দিকটা আপনারা দেখতে চান। লাস্টবার আমি আর মা আর ভাই এসেছিলাম, ভাল্লুক বসেছিল, এখন ভাল্লুক নেই। তো চলো, একটা কার্নিভোর তো চলে গেল, যেটা দেখতে পেলাম না। ওখানে এগিয়ে যাই, দেখি কি আছে। খুব ভিড়। হিমালয়ান গোরাল, তারপর আবার হিমালয়ান টার, পাকিস্তানের ন্যাশনাল অ্যানিমাল মারখোর। এটা যে কোনো ন্যাশনাল অ্যানিমাল হতে পারে আমি ঠিক জানতাম না, কিন্তু ঠিক আছে। বুঝতেই পারছেন আমরা প্রথমে শুরু করেছি তৃণভোজী প্রাণী দিয়ে। ইনস্টাগ্রামের সবথেকে ফেমাস অ্যানিমাল অ্যালপাকা। জাস্ট এইদিকে থুতু না দেয়। এখন সব ধরনের ছাগল, ইয়াক এগুলো চলছে, অ্যালপাকা। এবার আস্তে আস্তে এগোচ্ছি হালুমদের দিকে। এখন যেটা দেখবো ওইটাও মনে হচ্ছে কোনো টাইপের গোটই হবে। এখানে আছে বার্কিং ডিয়ার, কিন্তু এখন সে করছে না, শান্ত সব। ঘোরাচ্ছি আর পশু দেখাচ্ছি অবশ্যই, কিন্তু সাথে দার্জিলিং জু এর যে অ্যাচিভমেন্টস গুলো ওগুলো স্ক্রিনে রাখলাম যাতে আপনারাও জানতে পারেন।
এদিকে হার্বিভোর গুলো দেখে আসলাম, এখানে একটা খাবারের জায়গা আছে, লোকে খাচ্ছে, কেমন খাবার আমি জানি না। আর ওইদিকে কার্নিভোর, কিন্তু তার আগে আমরা এই দিকটায় চলে আসছি। আমরা আগে মিউজিয়ামটা দেখে নেব। এই যে মিউজিয়াম HMI, অ্যাক্টিভিটিস করা যাবে, ওখানে ভাড়া লেখা আছে, জিপ লাইনের জন্য 100, আর এখানে তাছাড়া এইগুলো আছে 250 রুপিস। HMI মানে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। আপনারা যদি চান এখানে থেকে মাউন্টেন ক্লাইম্বিং শিখতেও পারেন। এটা হলো ইনস্টিটিউটটা, এর ভেতরে শো চলে। এটা হলো টিকিট কাউন্টার, এই যে জয়াল হল লেখা, এখানে হলো টিকিট কাউন্টার, বাট এখন একটা শো অলরেডি চলছে। আচ্ছা, এভারেস্ট মুভি দেখাবে। মুভি টাইমিং হলো 20 মিনিটস, 20 মিনিটের মুভি হবে। প্রাইস হলো পার পার্সন 30 রুপিস। তো আপনারা চাইলে এসে দেখতে পারেন। অলরেডি একটা মুভি চলছে, তো তাই জন্য আমরা এখন দেখতে পাচ্ছি না। আর ওভারঅল আমাদের সবকিছু আজকে কভার করতে হবে, বললাম না কালকে তো রিপাবলিক ডে, তো বেশিটা জায়গা তো বন্ধ থাকবে, তো তাই জন্য আমরা এখন আর দেখছি না। ইনফরমেশনটা নিলাম, আজকে রবিবার দিন বলে অফিস বন্ধ, তো ওখানে যারা মোছার কাজ ফাজ করছে, হাউসকিপার যিনি আছেন, বললো যে 28 ডেজের হয় কোর্সটা। একজন বলছে 12-14 হাজার, কিন্তু উনি বললেন নাকি 28,000 এর কোর্স হয় পার পার্সন। তার মধ্যে ডরমেট্রি আর খাওয়া দাওয়া সবই ইনক্লুডেড থাকে। পুরো বেসিক যে সার্টিফিকেটটা হবে মাউন্টেনিয়ারিং এর, ওইটা পাওয়া যায়। 28 ডেজের কোর্স। এটা ইনস্টিটিউটটি, আর এই দেখুন এরম এসে ঠিক এখানে মিউজিয়ামের অ্যারো দেওয়া আছে, আপনারা এখান দিয়ে উঠতে পারেন। HMI এর মিউজিয়ামটা অবশ্যই দেখবেন, খুবই সুন্দর আর ইনফরমেটিভ। এই মিউজিয়ামে কিন্তু দেখার অনেক কিছু আছে। এই যে ভিডিও করা যাবে না, নো ফটোগ্রাফি, নো ভিডিওগ্রাফি, কিন্তু অবশ্যই যেটা আপনারা ভিডিও করতে পারবেন সেটা কিন্তু খুবই এক্সাইটিং। এই যে হালুমদের সেকশন এসে গেছে, আর ওই দিক ফিরে কে বসে আছে দেখুন, স্নো লেপার্ড। দারুণ না দেখতে? স্নো লেপার্ড দেখে এবার পালা নর্মাল লেপার্ড দেখার। মেটিং সিজন এখন। দেখবেন কটা ইভেন্টস ওয়াইল্ড লাইফে ফটোগ্রাফিতে হয়, একটা হয় প্রে ধরাটা, একটা হয় নেটিং। এগুলো কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে খুব ভালো হয়। যারা একদম প্রপার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ক্যামেরা নিয়ে আসবেন এখানে, খুব ভালো এটা থাকবে। আমি যে ভিডিও তোলা শুরু করেছি অমনি ওখানে মিটিং স্টার্ট করলো। দুধে আলতা গায়ের রং। দার্জিলিং এর এই জুতে আপনারা ভর্তি পাখিও দেখতে পাবেন, বিভিন্ন ধরনের রঙিন পাখি। এই পাখিটাকে দেখুন, চোখের বাটটা মনে হচ্ছে না যেন জলদস্যু? আর এবার দেখবো দ্য মেন ক্যারেক্টার, বা বলতে পারেন হিরো অফ দ্য জু, আর সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। ভিডিওতে বোঝা যাচ্ছে না কতটা বড়, বিশাল। ওরে বাবা, ওইটাকে পালালো ল্যাচটা গুটিয়ে। বাই দ্য ওয়ে, ফর অল দ্য গেম অফ থ্রোনস ফ্যান্স, এগুলো কারা? হ্যাঁ ঠিক, সাইবেরিয়ান হাস্কি না, চিন্তা করবেন না, এগুলো হলো ওলফ। কি সুন্দর দেখতে, তাই না? ভয়ঙ্কর হতে পারে, কিন্তু দেখতে কিন্তু দারুণ। হনুমান, হ্যাঁ, কালো মুখ সবসময় হনুমান, লাল মুখ হলো বাদর। জ্ঞান দিয়ে দিয়েছি, বুঝতেই পারছেন হনুমান বসে আছে, আর ফাইনালি ভাল্লুক ঘুম থেকে জেগেছে, বেরিয়েছে সে তার গুহার থেকে। এখনো মন দেবে না, ঘুমিয়ে বেরিয়েছে, এখনো খাবে। সবাই চাইছিল ভাল্লুকের অ্যাটেনশন, কিন্তু সে তো তার দুনিয়ায়। এবার দেখবো রেড পান্ডা, বাট রেড পান্ডা নিয়ে একটা ইনফরমেশন দেবো, এটা ডেফিনেটলি নেটে উইকিপিডিয়াতে থাকবে, বাট আমাকে ইনফরমেশনটা দিয়েছিল আমার ভাই। ও এইসব খুব দেখে, সায়েন্সের জিনিসপত্র। ও ওয়াও, হ্যাঁ, ওপরে রেড পান্ডা একদম সোশ্যালাইজ করতে পছন্দ করে না, মানে মিশুকে না। তো ওরা যখনই মানুষ দেখে বা অন্য প্রাণীও দেখে, ওরা লুকিয়ে লুকিয়ে থাকে। এখানে তো তবুও এটা জু বলে সামনে, কিন্তু সান্দাকফুর ওই যে পুরো সিঙ্গালীলা যে রুটটা, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, ওখানে ভর্তি রেড পান্ডা আছে, কিন্তু কেউ দেখতেই পায় না, ভেতর দিকে থাকে। ভাগ্য খুব ভালো থাকলে দেখতে পায়, কারণ যে রেড পান্ডা খুব লাজুক, মানুষের কাছে আসতে পছন্দ করে না। তো এটা একটা ইনফরমেশন দিলাম। কাছে না আসতে চাইলেও এই দার্জিলিং জুতে এদের দুজনের আর কোনো উপায় নেই। ভাগ্যি সেদিন আমরা দেখতে পেয়েছিলাম, একজন ওই ওপরে বসে আর একজন নিচে, কিন্তু লুকিয়ে খাওয়া দাওয়া করতেই ব্যস্ত। বাবা, ফাইনালি মুখটা একটু পরিষ্কার দেখতে পেলাম। সত্যি মনে হচ্ছে আমাদের ছোটবেলা যে টেডি বেয়ার গুলো হতো, পুরো ওইরমই দেখতে। চিড়িয়াখানায় অনেক বাদর দেখলাম আর বাদরামিও করলাম, কিন্তু এবার চলুন একটু শান্তির খোঁজে আমরা চলে যাই পিস পাগোডাতে। এইটা হলো প্রেয়ার রুম। এবার যাব ওই যে পিস পাগোডাতে, ওইখানে। এই পিস পাগোডায় যেটা এখন যাব, ওটার উদ্বোধন হয়েছিল 5 অক্টোবর 1985-এ।
দেখুন, আমি যেভাবে ব্লগিং করছি ওইটা অ্যালাউড, কিন্তু কেউ যদি আপনারা লাইটিং নিয়ে আসেন, সাউন্ড সিস্টেম নিয়ে আসেন কোনো, ওইগুলো কিন্তু এই পিস পাগোডাতে অ্যালাউড না, লেখা আছে, বলে দিলাম। এই পিস পাগোডা সকাল 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা, আর এখানে কিন্তু কোনো এন্ট্রি টিকিট লাগবে না। আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই পিস পাগোডাটা কি। অবশ্যই এটা একটা বুদ্ধিস্ট স্তূপা, আর এইগুলো তৈরি কবে থেকে করা হয় জানেন? ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে, যখন এত যুদ্ধ হচ্ছিল ওই সময় থেকে, যাতে শান্তি বজায় রাখে পুরো পৃথিবীতে, তখন থেকে কিন্তু এই পিস পাগোডাগুলো অল ওভার দ্য ওয়ার্ল্ড, এশিয়াতে, মেনলি জাপানে, তখন থেকে এগুলো বানানো শুরু করা হয়। যদি ভাগ্য ভালো থাকে আর দিনটা পরিষ্কার হয়, তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দারুণ দেখা যায়। আপনারা কি জানেন যে এটি প্রায় 94 ফিট উঁচু? আর এই পিস পাগোডার গায়ে আছে খোদাই করা বুদ্ধদেবের জীবনের 4টি পর্যায়ের সোনালী মূর্তিগুলো, যেগুলো দেখতে অসাধারণ লাগে। সত্যি দুর্দান্ত কাজ। 3:30 বাজে আমরা এসে গেছি ম্যালে। লাঞ্চ করবো, এমনিও আজকেও আমাদের আবার লেট হবে, এগুলো ঘুরতে গিয়ে হবে, আর ভালোই ভিড় আছে শীতকালে। আমরা ওখান দিয়ে হেঁটে আসলাম, ওটা কিন্তু জুয়ের থেকে ইজি হয়। এই যে জায়গাটা, এইটা একটা স্টেজ টাইপের বলতে পারেন। এখানে সব যখন কোনো পারফরমেন্স হয়, সব কিন্তু ম্যালের এখানেই হয়। এ দেখুন, খুবই সুন্দর, খুব বড় জায়গা। এক সময় ছিল যখন গরমকাল আর পুজোর সময় ছাড়া কেউ দার্জিলিং আসতো না, আর এখন দেখুন শীতকালেও এরম ভিড়, ভাবতে পারছেন? ম্যাল খুব বড়। আমরা জাস্ট এখন মিড পয়েন্টে দাঁড়িয়ে, এখানে সব পুরনো যে বুক স্টোর গুলো খুব ফেমাস, এই যে শ্যালেট হোটেল খুব ফেমাস, ওইদিকে যদি আপনারা চলে যান, আমরা সন্ধ্যাবেলা যাব, ওখানে কিন্তু সব দোকান আছে, গুডরিক্সের, গোল্ডেন টিপসের সব দোকানগুলো আছে। এই তো সামনেই গোল্ডেন টিপস আছে, আমাকে একজন আনতে দিয়েছে, তো আমি আনবো। এখানে খচ্চরও আছে, আপনারা খচ্চরে উঠতে পারেন, বাচ্চারা এগুলোতে উঠতে চায়। ম্যাল মানে কিন্তু শুধু একটা চত্বর নয়, ম্যাল মানে একটা ইমোশন। আর যখন আমরা জানুয়ারি মাসে এসেছি দার্জিলিং, বুঝতে পারছেন ঠান্ডা কেমন। ওই ঠান্ডায় দেখুন এরা দুজন বসে এখানে ঝিমাচ্ছিল, আর আমরা ভাবলাম ফট করে একটু লেমন টি খেয়ে নিই। স্টেজটা তো আপনাদের অলরেডি দেখিয়েছি, তার ঠিক পাশে দেখুন এই মহিলা, ইনি বিক্রি করছিলেন লেমন টি। এবার হাঁটা শুরু করলাম, আমার আর ধৈর্য নেই, পেট চো চো করছে, খুঁজতে হবে খাবারের দোকান। হঠাৎ হাঁটতে হাঁটতে দেখলাম ভিড়টা যেন বেশি বেড়ে গেল। অবশ্যই সেই গ্ল্যানারিজের সামনে ছবি তোলার জন্য যে ভিড়টা লাগে। চলুন এবার দেখাবো খাবেন কোথায়। এখন আমরা এসেছি ডেকে বাসের সামনে। আমি এটাতে কোনোদিন খাইনি, আমি সবসময় গ্লেনারিজেই খাই, তো আমার আইডিয়াই ছিল না এটার ব্যাপারে। কিন্তু এটা আমি ইনস্টাগ্রামে দেখেছি, আর আমাকে শিবালিক দা বললো যে যাও ডেকে বাসে গিয়ে দাঁড়াও, তো তাই জন্য গুগল ম্যাপস অন করলাম। একদম ইজি, গ্লেনারিজের সামনে দিয়ে একদম কেভেন্টাসটা ক্রস করে, কিন্তু তারপরে রাস্তা একটা নিচে চলে যাচ্ছে, একটা ওপরে চলে যাচ্ছে, ওপরেরটাই উঠতে হবে। উঠেই এখানে মারাত্মক লাইন দেখিয়ে দিয়েছি, আমরা অলরেডি ডেকে বাসের সামনে দাঁড়িয়ে আছি। লাইনে দাঁড়িয়েছে লোকজন, কিন্তু কতক্ষণ লাগবে কোনো ঠিক নেই। অলরেডি 4টে বেজে গেছে, কখন লাঞ্চ করবো কোনো ঠিক নেই। আমরা ওই লাস্টে ওইখানে। খিদে পেলে আমার আর কিছু ভালো লাগে না, তখন আর ধৈর্যও থাকে না। আপনাদের যদি ধৈর্য থাকে অবশ্যই লাইনে দাঁড়াতে পারেন, কিন্তু আমরা ডিসাইড করলাম যে অন্য কোথাও গিয়ে খাবো। এটা হলো হোটেল চার্লি ক্লাব সাইড রেস্টুরেন্ট। এখানে আমি খাইনি, কিন্তু শিবালিক দা বলছে এখানে খাবার ভালো, তো খেয়ে দেখি, রিভিউ দেবো, ভালো লাগলে ডেফিনেটলি রেকমেন্ড করবো। ঠিক আছে, তো খেয়ে নি, দেখি কি কি আছে। দুজন নিয়েছিল ভেজ থালি, এক একটা ভেজ থালির দাম হলো 250 টাকা। এবার এর সাথে আপনারা চিকেন, মাটন, মাছ অ্যাড করিয়ে নিতে পারেন আলাদা করে। আপনারা হয়তো ভাবছেন আমার প্লেটে পরোটাটা হাফ কেন? এত টাইম লাগিয়েছে ওরা খাবার আনতে যে আমরা এরম ভাবেই খেয়েছি। সাথে আমি নিয়েছিলাম মাটন। খেতে ভালো, কিন্তু সার্ভিস এখানে খুবই স্লো। আপনাদেরকে একটা আপডেট দিচ্ছি। আমি হোটেলে এসেছিলাম, আমার অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ডের কোল্যাব ছিল, তো ওটা পোস্ট করার ছিল, ওটা করা হয়ে গেছে। হোটেলটা খুব সুন্দর, রুম ট্যুর দেবো, বাট ফেরার পর একদম দার্জিলিং এ যে রিঙ্ক মল আছে তার ঠিক পাশে, রিঙ্ক মল হেরিটেজ হোটেল, আমি পুরো নাম, রুম ট্যুর সব দিয়ে দেবো। ম্যালের খুব কাছে আমাদের এটা, যারা যারা দার্জিলিং খুব আসে তারা জানে রিঙ্ক মল দার্জিলিং এ। আর এখন আমি একা একা হেঁটে ফিরছি বাকি গ্রুপের সাথে মিট করার জন্য। ওরা এখনো ম্যালেই আছে। চলুন আপনাদেরকে একটা বার দেখিয়ে দিই যেখানে আপনারা লাইভ মিউজিক এনজয় করতে পারবেন। এখানে একটা ফাউন্টেন আছে, যেটা কোনোদিনই চলে না, কোনোদিনই না, সে গরমকাল হোক কি শীতকাল হোক। আর ঠিক তার সামনে এখানে লাইভ মিউজিক আছে, এই যে আপস্টেয়ার্স লাইভ মিউজিক। প্রবেশ করে ওপরে চলে আসবেন, এখানেই হয় লাইভ মিউজিক। বাকিরা গ্রুপের আমার জন্য এখানে ওয়েট করছিল, আমি ওদেরকে জয়েন করে গেলাম। আমি প্রেফার করি সন্ধ্যেটা দার্জিলিং এ বাইরে কাটানোর, কিন্তু আধ ঘন্টার জন্য চাইলে আপনারা এখানে এসে একটু খাওয়া দাওয়া তো করতেই পারেন। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই যে সন্ধেবেলা আমাদের দার্জিলিং এর ম্যাল কেমন লাগছে। ঠান্ডাটাও কিন্তু বেশ বেড়েছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। এবার আমরা যাচ্ছি মহাকাল মার্কেটে।
এই যে পার্মানেন্ট সিঁড়িগুলো দেখছেন স্টেজটা, তার ঠিক বাঁদিকে এই যে রাস্তাটা, এখানেই যাব। আপডেটটা আমার কাছেও ছিল না। লাস্ট 2024-এও কিন্তু মার্কেটগুলো ছিল, যথেষ্ট আমরা কেনাকাটি করেছি। এখন পুরোপুরি বন্ধ করে দিয়ে ওটা ভানু ভবনে করে দিয়েছি। স্টেজের একদম পাশে যে মেইন যে স্টেজটা থাকে, এই সিঁড়িগুলো তার একদম পাশে আমি দেখিয়ে দিচ্ছি, ওখান দিয়ে নেমে যেতে হবে। ওই রাস্তাটা দিয়ে বেরিয়ে আমরা এসে গেছি। এটা হলো ভানু ভবন, এই যে এইটা, আর এইটার মধ্যেই কিন্তু এখানে লেখা আছে নিউ মহাকাল মার্কেট। এখানে শিফট হয়ে গেছে। সো লেটস গো, নিউটা দেখি কেমন। ভেতরটা সুন্দর, ওই আগের গ্যাঞ্জামটা নেই, একদিকে ভালো, কেন এখানে অনেকটা জায়গা আছে। তো মার্কেটটাকে এরকম ছড়িয়ে পুরো করেছে, যেটা একসময় শুধু একটা সরু রাস্তার মধ্যে ভিড়ই হয়ে যেত, পুরো ভয়ঙ্কর ভিড় হতো পুরো। কিন্তু এখন ওইটা না, এখন ব্যাপারটা কি করেছে, ভবনের ভেতরে করিয়ে অনেকটা জায়গা হয়ে গেছে। শুধুমাত্র জামা কাপড় না, জামা কাপড় তো পাবেনই, কিন্তু খুব ভালো দরদাম করবেন। এখানে মা আসলে আমার সাথে খুব দরদাম করে, তারপরে আমরা কিনি। তো জামা কাপড়, সোভেনিয়ার্স, ফ্রিজ ম্যাগনেট, তারপরে ওদের যে পুজোর জিনিসগুলো, অনেক কিছুই পাওয়া যায়। মেয়েরা দার্জিলিং এ আসবে আর শপিং করবে না সে তো হয় না, তাই জন্য সবাই ছুটে চলে গেলাম মহাকাল মার্কেট। যদি বা সত্যি আমি ফ্রিজ ম্যাগনেট ছাড়া আর রনিতের ওই কানে একটা ব্যান্ডানা ছাড়া কিছুই কিনিনি। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। বাহ, ভালো, এটাও ভালো, এটাও সুন্দর, সফট। কি সুন্দর উল দিয়ে বানানো, নিট করে ক্রোশে ওয়ার্ক পুরো, কি সুন্দর। দেখি মুখটা, আজকাল জানেন তো এই সিমলা, দার্জিলিং এগুলোর পাহাড় লাগে না, এত মডার্নাইজেশন হয়ে গেছে, পুরো মনে হচ্ছে যেন শহর সমতলে কোথাও একটা। ফাইনালি এবার হোটেলে যাচ্ছি। এইটা হলো দার্জিলিং এর রিঙ্ক মল। কাউকে জানলেই রুট বলে দেবে, আর আপনারা বুকিং করে আসলে তো অবশ্যই গাড়িওয়ালা জানবেই। তার ঠিক পাশেই দেখুন, এটা রিঙ্ক মল, তার গায়ে লাগানো যে গলিটা, এখান দিয়ে ঢুকতে হবে। চলুন যাওয়া যাক, তারপর আপনাদের জানাচ্ছি কিভাবে। খুবই ইজি, আর বেস্ট হলো ম্যালের একদম কাছে। হাঁটতে হাঁটতে দেখবেন এখানে এরকম দোকানপত্র আছে। তখন এখানে মোমো ফোমো বসেছিল, দেখছেন এখানে যারা গলিতে ঢুকছে, আমরা এক্স্যাক্টলি ওখানটাতেই যাব, এই দোকানটার পাশে। আর ওই যে গ্রিন কালারের দেখছেন, ওইটাই হলো দ্য রিঙ্ক হেরিটেজ হোটেল, আমাদের প্রপার্টি। প্রপার্টিটার পুরো নাম হলো বন দ্য রিঙ্ক হেরিটেজ হোটেল। চলুন, আমি তো দেখে নিয়েছি, আপনাদেরকে এবার দেখাই। এটা হলো রিসেপশন এরিয়া। এটা কিন্তু পুরনো প্রপার্টি। তো আপনাদেরকে একটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হলো এই প্রপার্টিটায় লিফট নেই। চলুন এবার আপনাদেরকে আমার রুমটা দেখিয়ে দিই। এইটা হলো এন্ট্রেন্স। এন্ট্রেন্সে ঢুকেই এখানে দেয়া আছে এরম জামা কাপড়ের ওই স্টোরেজ টাইপের, ওয়ার্ড্রোব তো না, ওখানে একটা এক্সট্রা কম্বল দেয়া, এখানে হ্যাঙ্গার দেয়া আছে। আর তার সাথে বেস্ট হলো এখানে আপনারা লাগেজ রাখতে পারবেন এই জায়গাটাতে। এখানে বেড সাইড টেবিল আছে, আমি একটু অলরেডি জিনিসপত্র রেখে দিয়েছি, বাট দেখুন এখানে আছে একটা কিং সাইজ বেড, খুব সুন্দর বেড মেকিং করা, অ্যাকচুয়ালি এটা কুইন সাইজ। ওইদিকে পুরোপুরি স্টাডি টেবিল, আর তার সাথে এটা ড্রেসিং টেবিল হিসাবেও ইউজ করা যাবে, অ্যান্ড মিরর, আয়না। খাটের ঠিক অপোজিটে এখানে আছে টিভি, ওখানে পুরোপুরি গ্লাস উইন্ডো ফুল। এখন তো পর্দা দেয়া, এমনি এখন অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এই দেখুন এখানে ডাস্টবিন দেয়া আছে। এখানে কমপ্লিমেন্টারি তো 2টো জলের বোতল দিচ্ছেই, আমি অলরেডি খেয়েছি, হ্যাঁ, তাই জন্য ওটা কম অবশ্যই। এখানে আপনার সব টি স্যাশে, কফি স্যাশে, মিল্ক সব দেয়া আছে, মিল্ক পাউডার। কেটেল আছে রুমে। এদিকে আর একটা বেড সাইড টেবিল। এবার এইটা হলো ব্যালকনি, আপনাদের নিয়ে যাচ্ছি। রাত্রিবেলা কতটা বুঝতে পারবেন জানি না। এটা হলো ব্যালকনি। এখান থেকে যে সামিট হোটেলটা, এই যে সুমিটেল, ওগুলো দেখা যাচ্ছে। একটু আগে ওদের পুরো লাল লাইট ওখানে জ্বলছিল। এখানেও বড় হোটেল, এখানে সব পরপর যে হোটেলস গুলো সব নাম করা বড় হোটেল। আর কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যায়, যদি, তাহলে এই যে এই দিকটায় দেখা যাবে। এবার দেখাবো ওয়াশরুম, বিশাল বড়। আপনাদেরকে একবার ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই, খুব বড়, ওয়াইড অ্যাঙ্গেলেও বোঝা যাচ্ছে না। WC আছে, গিজার আছে, এখানে আছে শাওয়ার, এখানে আছে বেসিন, আর তার সাথে আছে মিরর। খেয়ে নি সবাই মিলে, এখনো কজন আসছে, তো একটা রুমেই সবাই খেয়ে নিচ্ছি, তারপরে আবার কথা হবে। এখানে চিকেন আছে, ডাল, খুলছি না এখন, সব প্যাকড আছে, গরম থাকবে। এই যে এখানে দিয়ে দিয়েছে রুটি, ওখানে ফ্রাইস, এটার মধ্যে কি আলু ফুলকপির তরকারি, স্যালাড সব আছে। রুটির অপশন আছে, আর তার সাথে এই যে এখানে স্পেশাল এই যে ভাতের অপশনও আছে। খাওয়া দাওয়া ডান, রুমে এসে গেছি। আর আমি জায়গাটাকে যেমন রেকমেন্ড করছি রুমের জন্য, খাবারের জন্য রেকমেন্ড করব। এই যে মাংসতে খুব তেল ছিল, ওটা ফেলে খেতে হয়েছে, না হলে খাবার দাবার খুবই ভালো। তো এবার আমি দেবো ঘুম, দেখা হচ্ছে কালকে। গুড নাইট।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো 26 জানুয়ারি 2026, রিপাবলিক ডে। হ্যাঁ, পাশের মাঠে অলরেডি সেলিব্রেশন শুরু হয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, আমাদের ব্রেকফাস্ট বুফে ইনক্লুডেড। এইটা হলো ওনাদের ডাইনিং এরিয়া, আর ফাইনালি আমাদের গ্রুপ জায়গা পেয়েছে। এতক্ষণ এটা ফুল ছিল, ভাবতে পারছেন শীতকালেও। চা আছে, তার সাথে দেখি কি আছে। এখানে তো বাটার দিয়েছে মনে হচ্ছে। ইয়েস, বাটার আছে। ব্রেডগুলো হালকা টোস্ট করাই, আপনাদের আলাদা করে আর করতে হবে না। হালকা ভেরি লাইট টোস্ট করা আছে। লুচি, ছোলার ডাল আর ডিম সেদ্ধ। বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা যাব মহাকাল মন্দির। এটা আমাকে শাশুড়ি মা বলে দিয়েছিল যে যাবি যাই হয়ে যাক, হেঁটে হেঁটে প্রথমে মেলে যাওয়া যাক। রিপাবলিক ডে বলে দার্জিলিং এর ম্যাল দেখুন কম্পারেটিভলি খালি ছিল। ও ফাইনালি একটু শান্তি পাওয়া গেল। আর দেখুন আজকে কিন্তু অনেক দোকানও বন্ধ। এইদিকে দেখতে পেলাম সকাল সকাল কেউ একজন ওয়াকে বেরিয়ে আইসক্রিম খাচ্ছে, কেউ আবার ছুটির দিন মেলে বসে খুব সুন্দর মিউজিক বাজাচ্ছে। ওখান দিয়ে হেঁটে আসলাম আমরা, দিয়ে এখানে মেন একদম ম্যালের যে মিড পয়েন্টটা, ওখানেই পৌঁছে গেছি। কিন্তু এবার আমরা যাব মহাকাল মন্দির। আমরা আরো একটু এগিয়ে যাব মেন স্টেজটার দিকে। এবার এই স্টেজটার বাঁ দিকে একটা রাস্তা যাচ্ছে, ডান দিকে একটা রাস্তা যাচ্ছে, যেটা মহাকাল মার্কেট ছিল আগে, ওটা এখন খালি হয়ে গেছে। আমরা ওই দিকে হেঁটে যাব, এই যে সোজা হেঁটে যাচ্ছি। এখন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হলো দার্জিলিং অবজারভেটরি হিল। দেখতেই পাচ্ছেন সাইডে পুরো রেলিং দেয়া। আর হ্যাঁ, ওইদিকে তাকালে ক্লিয়ার থাকলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। কিন্তু আমাদের ভাগ্যে আজকে কাঞ্চনজঙ্ঘা ছিল না। ঠিক আছে, তাকদাতে দেখা দিয়েছে, চলুন এগিয়ে যাই মহাকালের দিকে। ওখান দিয়ে হেঁটে আসলাম। এই যে এখানে এটা লেখা আছে, এরকম টাইপের দুটো বোর্ড আছে, দেখে বুঝতে পারবেন কেন এখানে সিঁড়িটা যেটা দেয়া এটা খুবই এভিডেন্ট, যেটা মন্দিরের দিকে। কারণ যে এই যে সিঁড়ি, আর ওখানে মন্দিরের ওই গেটটা করা আছে মহাকাল মন্দিরে। আর এখানে লেখাও আছে শ্রী 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 মহাকাল মন্দির। এবার রাস্তাটা এইরকম স্লোপ, তাও আমি বলবো সিঁড়ির থেকে বেটার। তো এটা দিয়ে এরকম ভাবে উঠতে হবে। এই রাস্তা দিয়ে উঠতে উঠতে আপনারা দেখতে পাবেন দার্জিলিং এর ফেমাস উইন্ডামিয়ার হোটেল। এটা কিন্তু ব্রিটিশ রাজের সময় বানানো একটা কলোনিয়াল হোটেল। এই দেখুন রেলিং করা, এরকম আসবেন। এটাই যে এখানে বাদর আছে, তো একটু সাবধানে। মহাকাল মন্দির কিন্তু আরো ওপরে। প্রথমে আমরা যাচ্ছি এই গুহাটাতে। ভেতরে প্রবেশ করছি, গুফার ভেতরে যাওয়া যায় বললো সরু, কিন্তু যাওয়া যায়। লেটস সি কতটা যেতে পারি আমরা। একটু ঘষে ঘষেই যেতে হবে, কেন সামনে গিয়ে খুবই সরু। এই গুহার ভেতরে প্রবেশ করলেই আপনারা এক অদ্ভুত শীতলতা অনুভব করবেন। যারা ক্লস্ট্রোফোবিক, নিঃশ্বাসের প্রবলেম আছে বা বয়স্ক, তাদেরকে আমি এই গুহার ভেতরে প্রবেশ করতে বলবো না। ভেতরের পরিবেশটা ধূপ ধুনোর গন্ধে এবং প্রদীপের মৃদু আলোয় বেশ মায়াবী হয়ে থাকে। ভক্তরা বিশ্বাস করেন এখানে স্বয়ং মহাদেব অবস্থান করেন। বৌদ্ধ ধর্মের কাছেও এই গুহাটি সমান পবিত্র। অনেক বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে এসে ধ্যান করেন। এখানে জুতো রাখার জায়গা আছে। এবার আমরা উপর দিকে যাব, গুহার থেকে এসে এবার উপরটায় যাব। এখানে পাশে সবাই বলছে যে এই গুহাটার নাকি কোনো শেষ নেই। এবার আমরা তো একটা পয়েন্ট পর্যন্ত গিয়ে আরো দেখতে পাচ্ছিলাম ভেতরে, যেটা আমরা দেখছি যে সত্যিই চলে যাচ্ছে, কিন্তু খুবই সরু। তো সত্যি হয়তো তাই যে তার কোনো শেষ নেই। আর এটাও বললো যে আজ পর্যন্ত এই গুহাটার যে এন্ডটা, ওটা কেউ খুঁজে পায়নি। এখানে মাঝখানে আপনাদের বসার জায়গাও আছে, তো যাদের অস্বস্তি হবে আপনারা কিন্তু বসতেও পারেন। এ দেখুন এবার আমরা এগোবো আরো ওপরে, এই যে আরো ওপরে যাচ্ছে। লেয়ার বাই লেয়ার, মানে একটা পয়েন্টে হনুমান মন্দির, রামলাল্লা ছিল। এবার আমরা আস্তে আস্তে একদম শিব ঠাকুরের মন্দিরের কাছে যাচ্ছি। তার আগে গুহাটা ছিল। আরো ওপরে যাচ্ছি এবারে মেন মন্দিরটাতে। ওইদিকে কি সুন্দর সাজানো, দারুণ লাগছে জায়গাটা। প্রবেশ করেই আছে কালী মায়ের মন্দির। এই মহাকাল মন্দিরের সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এর ধর্মীয় সম্প্রীতি। এখানে একই ছাদের নিচে হিন্দু পুরোহিত শিবলিঙ্গ পুজো করছেন, আবার বৌদ্ধ লামারা
পাঠ করছেন পবিত্র মন্ত্র। Been there? Anytime. Many times. We have monastery in All right. Okay. Chakrabriya. Yes, I know. We have monastery. All right. Now, Shanti Melaja, Swastha means healthy. Healthy. Healthy Melaja, hope is nothing without effort. ওনার সাথে সেদিন এখানে বসে আমি 10টা মিনিট কথা বলেছিলাম, কিন্তু ওই 10টা মিনিট যে আমাকে সেদিন কত কিছু শিখিয়ে দিল। উনি আমায় বললেন, পাহাড়ের দিকে তাকাও, পাহাড় স্থির অটল, মেঘ আসে, বৃষ্টি হয়, আবার রোদ ওঠে, পাহাড় কিন্তু বদলায় না। মানুষের জীবনটাও এমন হওয়া উচিত, বাইরের পরিস্থিতি যেমনই হোক ভেতরের শান্তিটা যেন নষ্ট না হয়। আরো অনেক কিছু শিখলাম, তার সাথে অবশ্যই খুব ভালো পুজো দিয়েছিলাম সেদিন মহাকাল মন্দিরে। তারপর ফিরলাম ম্যালে। আগের দিন অন্ধকার হয়ে গেছিল, ঠিক ফটোশুটটা করা হয়নি, তাই জন্য ঝটপট এখানে আলো থাকতে ফটোশুটটা সেরে ফেললাম। আর এবার ফাইনালি হলো লাঞ্চ টাইম। ওইটা হলো মেন যে গোল জায়গাটা যেখান থেকে আমরা আসলাম। আসার পর গ্লেনারিস পর্যন্ত এগোতে হবে না, ঠিক এখানে দেখুন কাশি রামস, তার পাশেই হলো এখানে শাংগ্রিলা পাব অ্যান্ড রেস্টুরেন্ট। যাচ্ছি আমরা। আজকে ফার্স্ট অফ অল একটু খালি হবে, কারণ যে আজকে লোকজন এমনি মার্কেট ঘুরছে, ঠিক আছে, কিন্তু ভেতরটা একবার দেখিয়ে দিচ্ছি। শাংগ্রিলা খুবই সুন্দর, খুব সুন্দর সাজানো। বসে পড়েছি খেতে, খাবার যদি ভালো হয় তাহলে জানাবো। দেখিয়ে দিই যে এই যে দার্জিলিং এর ট্যুরটা করছি, তাগদা, দার্জিলিং, মিরিক, ঠিক আছে। এবার আমি এসেছি মাই ট্রাভেল লগের সাথে, সামনে শিবালিকদা বসে আছে, আমি দেখিয়ে দিচ্ছি কে এসে যে এই ট্যুরটাকে পুরোপুরি অ্যারেঞ্জ করেছে। এই যে এটা হলো শিবালিকদা, ইনি কিন্তু পুরো ট্যুরটা অ্যারেঞ্জ করেছে। আমি কন্ট্যাক্ট নাম্বার মাই ট্রাভেল লগের স্ক্রিনে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তুমি কিছু বলতে চাও? আমার ইনস্টাগ্রাম পেজ আছে মাই ট্রাভেল অফ নেম, লিঙ্ক দিয়ে দেবে, আপনারা একটু কাইন্ডলি চেক করে নেবেন। সব রকম ট্যুর আপডেটস পেজে পেয়ে যাবেন। শাংগ্রিলার ইন্টেরিয়রটা খুবই সুন্দর। আমরা ইচ্ছা করে এবার গ্লেনারি স্কিপ করলাম। লাস্টবার আমার গ্লেনারিজের এক্সপিরিয়েন্স একদম ভালো ছিল না। চলুন দেখিয়ে দিই আজকে আমরা লাঞ্চে কি কি খাচ্ছি। সত্যি বলছি এক্স্যাক্ট ডিশের নাম ভুলে গেছি, কিন্তু প্রথমে নিয়েছিলাম প্রন। ভালো খেতে কিন্তু এটা ফ্রেশ বোঝা যাচ্ছে। তারপর নেওয়া হয়েছিল স্যামন, আমার খুবই পছন্দের একটা মাছ। যাদের আষ্টে গন্ধ লাগে তাদের আমি এটা সাজেস্ট করব না। মেন কোর্সে আমরা 2 ধরনের রাইস নিয়েছিলাম, একটা হলো বার্নড গার্লিক ফ্রাইড রাইস আর একটা হলো শেজওয়ান ফ্রাইড রাইস। সাথে ছিল কুংপাও চিকেন। সব কটা খাবার খেতে খুবই ভালো ছিল। আপনাদেরকে একটা জিনিস বলে দিই, এই যে আজকে আমরা শাংরিলাতে খাচ্ছি এটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড না। ইচ্ছা করে একটা লাঞ্চ প্যাকেজে ইনক্লুডেড রাখা হয়নি, কেন সবাই চায় যে দার্জিলিংয়ে এসে নিজেদের পছন্দের রেস্টুরেন্টস আর ক্যাফেতে খেতে, বিকজ দার্জিলিংয়ে খুব ভালো ভালো পাবস, রেস্টুরেন্টস, ক্যাফেজ আছে। এটা সবাই চায়, সবার একটা ডিমান্ড থাকে যে আজকে আমরা শপিং করব, আজকে আমরা নিজেদের মতন খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। এটা কিন্তু ফুড ব্লগ না, তাই জন্য আমি ওইরকম ডিটেলে করবো না, কিন্তু ওভারঅল বলে দিচ্ছি কোন কোন জায়গায় আপনারা খেতে পারেন। শাংগ্রিলাতে একটা রুফটপ টেরেসও আছে, আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের টেস্টি ডেজার্টস খেতে পারেন। আমাদের তো খুব ভালো লেগেছিল। লাঞ্চে আমরা যা খাওয়া দাওয়া করেছি 4 জনে একসাথে খেয়েছিলাম, পার পার্সন ওই 650-660 রুপিস পড়েছিল। আর এখানে ডেজার্ট গুলো এক একটা মনে করুন ওই 200 রুপিস ওরম টাইপের পড়বে। খুব টেস্টি ছিল। এবারে আমি তাজ বেকারি যাব বাড়ির জন্য জিনিস নেবো বলে, মানে আমি আর রনের ওই কোকোনাট কুকিজ খেতে খুব পছন্দ করি, তো ওটা যাবো। আর ওটা আমি কোথা থেকে কিনি আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি ওটা অন্য কোথা থেকে না, আমি তাজ বেকারির থেকে কিনি। এটা হলো ফাউন্টেনটা, এই যে আমি ওই দিক থেকে বেরিয়ে এসেছি, এবার ঠিক তার পাশের গলিটাতে চলে যাব। আর এই গলিটা গেলেই ওখানে আছে তাজ বেকারি, আমি দেখিয়ে দিচ্ছি। গলিটা দিয়ে এসে গেছি, আর এখানে সব বসে ভুট্টা বিক্রি করছে লাইন দিয়ে। চলুন আমরা এগোই, আপনাদেরকে দেখাচ্ছি কোন বেকারিটা। এবার এটা হলো তাজ বেকারি। সেভারি যে ডিশগুলো ওইগুলো আমি বলবো আপনারা গ্লেনারিজে ট্রাই করবেন। আর যখন আপনারা বাড়ির জন্য কুকিজ বা কিছু কিনতে চাইবেন তখন চলে আসবেন এই তাজ বেকারি অ্যান্ড ক্যাফেতে। এই যে কোকোনাট কুকিজ, এগুলোই আমরা খেতে পছন্দ করি আমি আর রনের, খুব পছন্দ এখানকার কোকোনাট কুকিজ। অবশ্যই এটা এসেছি দার্জিলিং এরটা। তাছাড়া যদি আপনারা দার্জিলিং এ না এসে যদি কালিম্পং এ যান, কালিম্পং এও কিন্তু এই তাজ বেকারির একটা ব্রাঞ্চ আছে। তো দেখি এখন কি কি আছে, কটা জিনিস প্যাক করিয়ে নিই, কেন কালকে তো আমরা চলে যাচ্ছি দার্জিলিং থেকে। আমার পার্সোনালি তাজ বেকারির কুকিজ গুলো পছন্দ, কিন্তু তাছাড়া এখানে মাফিন, কাপকেক, বিভিন্ন ধরনের কুকিজ আর বিস্কিট, তারপরে সেভারি প্রোডাক্টস সবই আছে। রাত হয়ে গেছে, ম্যালও অনেকটা খালি হয়ে গেছে। আমি এখন একাই এই তো হোটেলে ফিরবো। আর এবারের জন্য লাস্ট বারের মতন দেখে নিই আমাদের কুইন অফ হিলস এর ম্যাল। এটা দেখতে পাচ্ছেন মায়ুক টি, ওটা কিন্তু আমার ভাইয়ের, হ্যাঁ ও ওন করে এই টি এস্টেটটা। ইয়ার কি করছিলাম, আবার সত্যি ভেবে ফেলবেন না। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকে ডিনারে কি আছে। আমরা এসেছি মাই ট্রাভেল লগের সাথে, আর সেখানে আমাদের স্টে
ফুড আর সাইট সিইং সবই ইনক্লুডেড আপনারা দেখতে পাচ্ছেন। খাবার দাবারে আজকে আছে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, তার সাথে দেখুন ফ্রাইমস আর গোলাপ জামুন। মানে একদম ন্যাচারালি একদম খেতে থাকো, মানে গল্প হচ্ছে, হ্যাঁ হ্যাঁ করে হাসছো ওরম। খাবার অনেক বেশি হয়ে গেছে, তাও আমাদের কষ্ট করে খেতে হচ্ছে। হ্যাঁ, জোর করে খেতে হচ্ছে। ও মা, একজন আমার ঘুরে গেল এটা দেখে। চাপ আছে। ও অ্যাকচুয়ালি ঘুরলো ফুলটা দেখানোর জন্য, আমি শিওর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো 27 জানুয়ারি 2026। এখনো অবশ্যই আছি দার্জিলিং এ, কিন্তু আজকে বেরিয়ে যাচ্ছি মিরিকের জন্য। আর বেরোনোর আগে করে নিলাম ব্রেকফাস্ট। আছে দই, ব্রেড, এখানে আলু পরাঠা ছিল, শেষ হয়ে গেছে, আমাদের আবার রিফিল দিয়ে যাবে, নুডলস আর বয়েলড এগ। কমেন্টসে জানান তো এমন কে আছে যার পাহাড় ছেড়ে যেতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে দার্জিলিং এখন পাহাড়ের থেকে বেশি একটা সমতলের রাজধানীর মতন দেখতে লাগে, কিন্তু জানেন তো এই জায়গাটা সত্যি মনের খুবই কাছে। আর এই দেখুন, দার্জিলিং থেকে বেরোনোর সময় কে আমাদেরকে সি অফ করতে আসলো, দার্জিলিং এর ফেমাস টয় ট্রেন দ্য জয় রাইড। যদিও বা এইটা আপনাদেরকে আমি রেকমেন্ড করব না। ইউটিউবে দার্জিলিং এর টয় ট্রেনকে প্রমোট করার জন্য আমি ঢপ দেব না। সত্যি এইটা আমি আমার মা আর ভাইয়ের সাথে এক্সপিরিয়েন্স করেছি। ট্রাফিক, ধুলো আর মানুষের ঝোলানো জামা কাপড় ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। এবার দেখুন, এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে অবশ্যই এখানে টাকা খরচ করতে পারেন, কিন্তু পার্সোনালি আমি রেকমেন্ড করব কালকা টু সিমলা যে টয় ট্রেন রাইডটা, ওইটা দারুণ লাগবে আপনাদের। সেই পাহাড়ি রাস্তা আর সেই ফেরার গল্প, কিন্তু এত তাড়াতাড়ি আপনাদের ফেরার গল্প দেব না, কারণ যে এবার শিলিগুড়ি বা কলকাতা না ফিরে আমরা চলে যাচ্ছি মিরিক।